আলাইকুম। গত কয়েকদিন আগে বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান জনাব হুমায়ুন কবিরের উপরে বিএনপির সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। হামলা চালানোর পরবর্তীতে জনাব হুমায়ুন কবির থানায় লিখিত অভিযোগ করতে গেছেন। তার অভিযোগ গ্রহণ করা হয়নি এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়নি। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জনাব হুমায়ুন কবিরের জন্য যদি কোনো ক্ষতি হয়, তার পরিবারের যদি কোনো ক্ষতি হয়, তার জান মাল ইজ্জত আবরুর যদি কোনো হানি হয়, তার জন্য বাকেরগঞ্জের প্রশাসন দায়ী থাকবে। কারণ প্রশাসনের কাজ হচ্ছে দলমত নির্বিশেষে কাজ করা। যে কোনো লোক থানায় গিয়ে অভিযোগ করলে তার অভিযোগ গ্রহণ করা, এটা প্রশাসনের কাজ। কিন্তু প্রশাসন তার ব্যত্যয় ঘটিয়েছে। একজন চেয়ারম্যানের অভিযোগ যদি প্রশাসন না নেয়, তাহলে সাধারণ লোক তো ওখানে পাত্তাই পাবে না। আমি প্রশাসনকে বলবো, বিগত দিনে ফ্যাসিস্টের সময় প্রশাসনরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা থানায় ছিল না, তারা থানা ছেড়ে পালিয়েছিল। আমি আপনাদেরকে বলবো, আপনাদের শিক্ষা হয় নাই। আপনারা জনগণের বেতন নিয়ে আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হয়ে কেন মামলা নিলেন না? আপনি কিন্তু কোনো দলের হয়ে আপনি নিয়োগ পাননি, আপনি জনগণের হয়ে নিয়োগ পেয়েছেন। জনগণের খাদেম, জনগণের সেবক হয়ে থাকবেন। আপনার কেন ওখানে জনাব হুমায়ুন কবিরের মামলা নিতে গড়িমসি করছেন? যদি হুমায়ুন কবিরের কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে কিন্তু এর জন্য আপনারা দায়ী থাকবেন। তখন কিন্তু আপনারা এই দায় এড়াতে পারবেন না। এজন্য আপনাদেরকে বলছি, এখনো জনাব হুমায়ুন কবিরের অভিযোগ গ্রহণ করে তার উপরে যারা অতর্কিতভাবে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। তা না হলে কিন্তু সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হবে। এই আন্দোলন সংগ্রামের জন্য তখন কিন্তু আপনাদেরকে দায়ী করা হবে। আপনারা এখনো সতর্ক হন, এখনো ভালো হন। প্রশাসন সবার, আইন সবার জন্য সমান। আপনারা কেন একটি দলের পক্ষ হয়ে কাজ করবেন? একটি দলের পক্ষ হয়ে কেন পক্ষপাতিত্ব